আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করব। তারপর ঘরে ছিল আগের ডাল, তারপর গরুর মাংস, ওইটাকে একটু জাল দিয়ে নিলাম। দেন সবকিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখলাম। বাট এখানে চাল কুমড়োর পরিমাণটা একটু বেশি ছিল, কারণ চাল কুমড়োর ঝোল খাবে বলেছে, তার জন্য আর কি। দেন কড়াইতে তেল দিয়ে মাংসটাকে ফ্রাই করতে বলছে। ফ্রাই ছাড়া আবার তারা খায় না। এভরিওয়ান, তোমাদের একটা কথা বলি, মাইন্ড করো না। এই গাইসেরা, তোমরা বেশি বেশি শেয়ার, কমেন্টস, লাইক করতে পারো না? তোমাদের এইগুলোতেই তো আমি আরো উৎসাহিত পাবো। তোমরা করো না, আমারও করার প্রতি তেমন আর আকর্ষণ হয় না। এই তো কথা বলতে বলতে আমার মাংস ফ্রাই হয়ে গিয়েছে। দেন একই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন ব্লেন্ড। তারপর এগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়া হবে। ভালোভাবে কষিলে তরকারিও খেতে একটু স্বাদ লাগে। সে আবার ভালোভাবে না কষাইলে খেতে পছন্দ করে না। আবার সে যেভাবেই খেতে চায় আমি ওইভাবেই রান্না করে দিই, কারণ তার খাওয়ার উপরই তো আমার রান্না ডিপেন্ড করে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। আমার ভয়েস তেমন ভালো হইতেছে না, কারণ আমার ঠান্ডা জ্বর, তার জন্য আর কি। দেন তারপর দিয়ে দিব তেজপাতা, লং, এলাচি, দারচিনি দিয়ে নেড়েচেড়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। তারপর মাংসগুলো দিয়ে এটাকে আবার সুন্দর করে কষাবো। এই কষানোর মধ্যে মাংসটা আর একটু সিদ্ধ হবে, বা আমি ভালোভাবে ফ্রাই করিনি, হালকা একটু ফ্রাই করেছি। তারপর ওই কষানোর মধ্যেই এটা সিদ্ধ হবে আর কি। দেন কথা বলতে বলতে আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, কষানোটাও ভালোভাবে হয়েছে। তারপর দিয়ে দিলাম চাল কুমড়োগুলো, দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানি, এটাকে দমের মধ্যে বসিয়ে রাখতে হবে প্রায় অনেকক্ষণ। তো এই তো হয়ে গেল আমার তরকারি রান্না, চাল কুমড়ো দিয়ে মাংসের ঝোল। জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।